এর আগের টিউটোরিয়ালে আমরা কিভাবে খুব অল্প সময়ে কাজ ও শ্রমিক সংক্রান্ত অঙ্কের সমাধান করা যায় তা দেখেছি। এখন আমরা এখানে চৌবাচ্চা সংক্রান্ত অঙ্কের কিভাবে সহজে সমাধান করা যায় তা দেখব। যখন দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা পূর্ণ হয় তখন সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে প্রয়োজনীয় সময় কত লাগবে, এরকম অঙ্ক পরীক্ষায় অনেক সময় আসে। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এটা অনেকটা সহজেই করতে পারি শর্টকাট টেকনিকে। শর্টকাট টেকনিকটা হচ্ছে এখানে দুটি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হবে। আমরা m ইকুয়াল প্রথম নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হতে প্রয়োজনীয় সময়, আর n ইকুয়াল দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হতে প্রয়োজনীয় সময়, এটা আমরা ধরে নেব। একটা প্রবলেম দেখি। একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? তো আমরা প্রথম নলকে m দ্বারা, দ্বিতীয় নলের যে সময়, প্রথম নলের সময়কে m দ্বারা, দ্বিতীয় নলের সময়কে n দ্বারা প্রকাশ করলাম। তো প্রথমে দুটোকে মাল্টিপ্লাই করব, ডিভাইড করব হচ্ছে এই দুটার যে যোগফল আসবে সেটা দ্বারা, তাহলে আমরা যে প্রয়োজনীয় সময় আছে সেটা পেয়ে যাব। এবার আমরা একটু ভিন্ন ধরনের একটি অঙ্ক দেখি। সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। অপর একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে 3 ঘন্টা সময় লাগে। দুইটি পাইপ একসঙ্গে ব্যবহার করে চৌবাচ্চাটি 3/2 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? একটু লক্ষ্য করুন, প্রশ্নের শেষে লেখা আছে দুটি পাইপ একসঙ্গে ব্যবহার করে চৌবাচ্চাটি 3/2 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে। পুরো চৌবাচ্চাটি পূর্ণ হওয়ার কথা প্রশ্নে উল্লেখ না করে যদি 2/3 বা 5/4 বা 3/1 অংশ পূর্ণ হতে কত সময় এভাবে উল্লেখ থাকে, তবে আপনি যত অংশ বলবে তত দ্বারা উত্তরকে গুণ করে দেবেন। যেমন উপরের অঙ্কটির ক্ষেত্রে প্রয়োজনীয় সময়ে প্রথম নলের সময়কে আমরা m দ্বারা, দ্বিতীয় নলের সময়কে n দ্বারা, n ধরেছি। m এবং n এর গুণফল ডিভাইড হচ্ছে m এবং n এর যোগফল। এই দুটার যে রেজাল্ট আসবে সেটাকে আমরা কত অংশ পূর্ণ হবে, এত অংশ পূর্ণ হতে কত সময় লাগবে, যত অংশ উল্লেখ থাকবে তত দ্বারা গুণ করে দিলেই এটার রেজাল্ট চলে আসবে। ওকে বন্ধুরা, তাহলে এটা এ পর্যন্তই।